হ্যালো গাইস, আশা করি সকলে ভালো আছেন। আসলে আমি কাজের ভিডিও নিয়ে কোনোদিন আসতে চাই নাই অনলাইন জগতে। তো অনেকেই জানতে চেয়েছেন আসলে আমি কী কাজ করি। তো আসলে আমি কী কাজ করতেছি হয়তো বা দেখতে পাচ্ছেন। মূলত ইলেকট্রিক্যাল কাজে এখন নিয়োজিত আছি বর্তমানে। তো ওয়ারিং করতেছি ইউরোপিয়ান বা ভিলার ভিতরে। তো ওয়ারিংয়ে পাইপের ভিতরে কেবল ঢুকিয়েছি, তো সমান করার জন্য ঠিক করতেছি। ডাইরেক্ট মেন লাইন থেকে একটি ডিবি বক্সে একটি লাইন হয়েছে এবং লুপিং করে দেওয়ানো হয়েছে। তো সেগুলো আপাতত আমি পাইপের ভিতরে ঢুকিয়ে গোছালোভাবে সারিবদ্ধ করার চেষ্টা করতেছি। প্রথমেই লেবেল করে নিতেছি যাতে ওয়্যারগুলো সমানভাবে বক্সের ভিতরে নিতে পারি। তো আসলে দেখতে পাচ্ছেন আমি কী করতেছি। তো একদম মাখা গায়ে, ময়লা মাখা গায়ে আপনাদের সামনে আজ ডিডির ভিতরে তো দেখাতে চাইতেছি আসলে আমি কি করব এখন। তো আমার সারিবদ্ধ করা হয়েছে, আমি এখন হেলি নিয়ে আসলাম। হেলি দিয়ে হোল্ড করে ওর স্ক্রু দিয়ে জিয়াতার দিয়ে সুন্দর করে পাইপগুলোকে বেঁধে রাখবো মজবুত করে রাখার জন্য। তো হোল্ড করতেছি এটাই দুটা করলাম, ওটাই দুটা করলাম। তো আসলে একটা রেখে দেবো, পরবর্তীতে আবার একটি কাটা কাপড় নেওয়া হবে এই জন্য। তো আমি হোল্ড করলাম স্ক্রু ঢুকানোর জন্য। জিয়াতার দেখতে পাচ্ছেন আমারতে এই জিয়াতারগুলো দিয়ে আমি সুন্দর করে পেজ দিয়ে স্ক্রু সহ ফ্লেক্সিবলের ভিতরে দিয়ে এখন হোল্ড যে করেছিলাম হোল্ডের ভিতরে দিলাম। দেওয়ানোর পরে আমি এখন টাইটার দিয়ে সুন্দর করে এগুলোকে মজবুত করে বসিয়ে দেব। বসানোর পর আমি অবশ্য বিষয়টা সুন্দর করে পাইপ দুটো সারিবদ্ধভাবে খিঁচে দেবো। তো দেখতে পাচ্ছেন আমি টাইটার দিয়ে টাইট করলাম। তারপর আমি আমার এখন দরকার এক সিঁড়ির, কারণ উপরে আমি হয়তো হাতে পাবো না, এই কারণে সিঁড়ি দিয়ে উপরে উঠে আমি জিনিসটা সুন্দরভাবে টাইট করে বেঁধে রাখবো। তো গোছালোভাবে করে নিলাম, একটু উপরে গোছালোভাবে শিকগুলো যে ভিতরে ছিল দুই সাইড দিয়ে সুন্দর করে বের করে নিলাম। তো আমার এখন একটা মূলত এইগুলো টাইট করানোর জন্য আমার একটা মূলত কিছু দরকার। তো জিনিসটা হচ্ছে প্লাস পয়েন্ট ছাড়া এখানে হাত দিয়ে এতটা টাইট করানো যায় না মজবুতভাবে। তো একটা প্লাস দিয়ে অবশ্য সুন্দর করে টাইট করতেছি যাতে পাইপগুলো মজবুতভাবে হোল্ডের ভিতরে চিপিংয়ের ভিতরে থাকতে পারে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই হলো আমার মূলত ইলেকট্রিক কাজ, দেখতে পারলেন। তো সকলে দোয়া করবেন এবং সকলকে ভিডিও দেখার জন্য ধন্যবাদ।